ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একগুচ্ছ নিউজ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। বাংলাদেশে থাকা ভালো বড় মানের বিশ্লেষকরা যে বিশ্লেষণ করেছে সেখান থেকে সারমর্ম তুলে ধরব। 4টি প্রশ্ন থাকবে এখানে। এই প্রশ্ন 4টির উত্তর আপনারা জানতে পারবেন নিউজটির মাধ্যমে। প্রশ্ন 1 নাম্বার, ব্যাংকগুলো দুর্বল হয়েছে, গ্রাহকদের আমানতের কি হবে? 2 নাম্বার প্রশ্ন, দুর্বল ব্যাংকের আমানত গ্রাহকরা কবে থেকে চাইলেই যে কোনো পরিমাণ অর্থ তুলতে পারবে? 3 নম্বর প্রশ্ন, এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে আরও কত সময় লাগবে? 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশে থাকা সবল ব্যাংক থেকে টাকা ধার করে এই ব্যাংকগুলো কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি তাদের আরও বেশি টাকার প্রয়োজন রয়েছে? গুরুত্ব সহকারে নিউজটি যদি আপনি শোনেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। প্রথম পয়েন্টটি আমি কি বলেছিলাম মনে আছে? আমি আপনাদের মাঝে বিশ্লেষণ করব। এটা আমার বিশ্লেষণ না, বাংলাদেশে যারা বিশ্লেষক রয়েছে ব্যাংক খাতের তাদের বিশ্লেষণ থেকে সারসংক্ষেপ ছোট করে নিউজটি করার জন্য অনেক তথ্যই এখানে ছুটে যেতে পারে। আমরা দেখেছি গতকালকেও সিটি ব্যাংক 100 কোটি টাকা দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে। আরও 100 কোটি টাকা সিটি ব্যাংকের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চেয়েছে। সেটি দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি, তবে হ্যাঁ, সিটি ব্যাংকের বর্তমান যে পরিস্থিতি তারা দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন থাকলে তারা সেটি দিতে পারবে। অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোটামুটি চলার মতো একটি অবস্থানে চলে এসেছে। আর যে বাদবাকিগুলো, এটি প্রশ্ন আসতে পারে যে আরও তো অনেক ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলোতে সংকট রয়েছে, সেগুলোর কি হবে? একটু সময় লাগবে। সময়টি কতদিনের এটি বলা আসলে সম্ভব না, কোনো বিশ্লেষকই বলতে পারেনি। তবে বাংলাদেশে যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে এগুলো ঘুরে দাঁড়াতে পারবে যদি সুশৃঙ্খলভাবে মনিটরিং হয়, এমনই আমরা বিশ্লেষকদের থেকে জানতে পেরেছি। তারা বলেছে এই ব্যাংকের আমানতকারীদের একটি টাকাও ক্ষতি হবে না। প্রত্যেকটি আমানতকারী তাদের টাকা পরিপূর্ণভাবে ফেরত পাবে এবং ব্যাংকের সাথে আগের মতো, মানে যখন ব্যাংকগুলো ভালো ছিল তখনকার মতো আবারও লেনদেন করতে পারবে। তো সেটি কতদিন লাগবে সেটি একটু সময়ের ব্যাপার। ধৈর্য ধরে অপেক্ষা করলে অবশ্যই আপনারা সেটি অচিরেই দেখতে পারবেন, শুধুমাত্র মনিটরিংটা যদি ঠিক মতো হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 100 কোটি টাকা পেয়ে তাদের তারল্য সংকট কিছুটা কাটিয়েছে। আরও 100 কোটি টাকার সহায়তা দেবে সিটি ব্যাংক। এখন এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন লাগবে, সেটি হলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোটামুটি একটি পর্যায়ে চলে আসতে পারবে। অন্য অন্য যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেগুলোও আস্তে আস্তে অন্য অন্য ব্যাংক থেকে তারল্য সহায়তা নিয়ে তাদের তারল্য সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আমরা বিশ্লেষকদের থেকে জানতে পেরেছি। তো যারা আমানতকারী রয়েছেন তাদের দুশ্চিন্তার কিছু নাই, আপনাদের একটি টাকারও ক্ষতি হবে না, আপনারা আপনাদের পরিপূর্ণ আমানত ফেরত পাবেন। আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিউজটিতে একটি লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।